হিজরি সন চালু হয়েছে আজ থেকে 1448 বৎসর আগে। এখন হিজরি 1448 হিজরি। হিজরি সনের প্রবর্তক মুসলিম জাহানের খোলাফায়ে রাশেদিনের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, তিনি হিজরি সনের প্রবর্তক। এই হিজরি সনের আগে, মানে এটা করার আগে কিন্তু এই 12 মাসের নাম ছিল না। যেরকম হিজরি সনে প্রথম মাস হলো মুহররম, আর শেষের মাসের নাম হইল জিলহজ। হিজরি সনের প্রবর্তক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। এরপর এলো বঙ্গাব্দ। এই বাংলা সন এটা আসলো আমাদের ভারতীয় উপমহাদেশ থেকে, মোগলদের আমল থেকে বলা হয়, এটারে করা হয়। তো যাই হোক, এটা আরেক বিষয়। 4টি মাস কোরআন বলছে, 4টি মাসে কোন প্রকার যুদ্ধ করা নিষিদ্ধ। নিষিদ্ধ মাস বলা হয়, 4টি মাস আসে নিষিদ্ধ। এখন এই 4 মাস কি আবার মুরাকাবার 4 মাসই কিনা মুমকিন না, কারণ গবেষণা যদি করি অনেক কিছুই বের হয়ে আসবে। কারণ যেই সময় কোরআন নাজিল হয়েছে, 4 মাসের কথা বলা হয়েছে, তখন তো হিজরি সনই চালু হয় নাই। হিজরি সন চালু হইলে মাসের নাম আইব। আর কোরআনই বলছে সূরা তাওবার 2 নম্বর আয়াতে, ফাসিহু ফিল আরদি আরবাতা আশহুরিন। সুতরাং তোমরা পৃথিবীর মধ্যে 4টা মাস ভ্রমণ করো। পৃথিবীর মধ্যে 4 মাস ভ্রমণ করবার বিষয়। আরদের মধ্যে, আর্দ মানে জমিন, আর্দ মানে দেহ, আর্দ মানে মাটি। এখন যদি চিন্তা করি যে সেই আমলে মানুষের খাবারই পাইতো না, কাপড় পাইতো না, সেই আমলে সারা পৃথিবী ঘুরবে আরবের মানুষ, মক্কা মদিনার মানুষ, এত অর্থ পাইব কোথায়? হযরত বেলাল কিভাবে সারা পৃথিবী ঘুরবে? আমরা বাংলাদেশের গরিব মুসলমান, আমরা টাকার অভাবে সৌদি আরব যাইতে পারি না হজ করতে, সারা পৃথিবী কোত্থেকে ঘুরবে? তার মানে খোদা এইখানে ইশারা করছে যে তুমি তোমার এই দেহ নামক যে পৃথিবী, এই দেহ নামক পৃথিবীর মধ্যে 4টা মাস ভ্রমণ করো, তুমি অনেক নিদর্শন আল্লাহ দেখতে পাবা। আর এই দেহ নামক পৃথিবীর মধ্যে সবাই ভ্রমণ করতে পারবে, অর্থ লাগে না, পাসপোর্ট লাগে না, ভিসা লাগে না, শুধু ধীর প্রতিজ্ঞা লাগে, সবুর ধৈর্য লাগে। আমার মনে হয় এইটাকেই ইঙ্গিত করেছে। এখন মহরম মাস হচ্ছে মুসলমানদের শোকের মাস। যারা মুসলমান, যারা আমানু, তাদের শোকের মাস। যারা ইমানদার, তাদের শোকের মাস। যারা আওলাদ রসুলের প্রেমিক, আহলে বাইতের প্রেমিক, পাক পাঞ্জাতনের প্রেমিক, রসুলের প্রেমিক, আল্লাহর রসুলের প্রেমিক, যারা পাক পাঞ্জাতনের প্রেমিক, যারা আহলে বাইতের প্রেমিক, যারা 12 ইমাম 14 মাসুমের প্রেমিক, যারা ওলি আল্লাহর প্রেমিক, যারা যারা দ্বীন ইসলামের মধ্যে নিজের জীবনকে উৎসর্গ করেছে, তাহাদের জন্যই মুহররম মাস হল শোকের মাস। কারণ আল্লাহর রসুল যাহার সম্পর্কে বলেছেন, আল হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, এই হুসাইনই হচ্ছে আমা হইতে, আমি হুসাইন হইতে। আল্লাহর রসুল থেকে মাওলা হুসাইন এসেছেন, এটা তো আমরা দেখি, এটা আমরা সবাই বিনা বাক্যে মানি যে হ্যাঁ, আল্লাহর রসুল তো মাওলা হুসাইন হতেই এসেছে।
রসুলের নূর হইতে মাওলা হুসাইন এসেছে, কিন্তু মাওলা হুসাইন থেকে রসুল আসে কিভাবে? এইটা হলো রহস্যময় বিষয়। আর এই হাদিসটা সবখানেই আছে, আল হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন। তো আমরা যারা নাকি সাধারণ মুসলমান, আমরা অধিকাংশ নবী পরিবারের পরিচয়টা জানি না। হ্যাঁ, আমরা অনেকে বলি যে আমরা অনেকেই জানি না যে মহানবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যিনি দাদা যান ইমাম আব্দুল মুত্তালিব, এই ইমাম আব্দুল মুত্তালিব শব্দের অর্থ হইল সূরার মধ্যে, মুতালিব শব্দের অর্থটা হইল সূরার মধ্যে রুটি ভিজিয়ে খাওয়ানেওয়ালা, ঝোলের মধ্যে রুটি ভিজায় যে খাওয়ায় তাকে বলা হয় মুত্তালিব। ইমাম আব্দুল মুত্তালিব তিনার স্ত্রী হযরত ফাতেমা বিনতে আমর রাদিয়াল্লাহু তাআলা, এই দুইজনের ঘর থেকে 3 ছেলে হয়। মহানবীর বড় চাচা যিনি, তার নাম ইমাম আবু তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি মাওলা আলীর পিতা। মেজু চাচার নাম হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা, এবং মহানবীর ছোট মানে মহানবীর পিতা হলো সবার ছোট 3 ভাইয়ের মধ্যে, মানে পিতা মাতা এক। মহানবীর দাদা আরো বেশ বিয়ে করেছেন, ওই ঘরে আওলাদ আছে, কিন্তু মহানবীর দাদা এবং দাদি মানে পিতা মাতা এক, এই এক ঘরে 3 ছেলে। ছোট ছেলের নাম ইমাম আব্দুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি দয়াল রসুলের মহান পিতা। এই ইমাম আবু তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইমাম জুবাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইমাম আব্দুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 ভাই, মা এক বাবা এক। ইমাম আবু তালিব এবং ইমাম আব্দুল মুত্তালিব এবং ফাতেমা বিনতে আমর রাদিয়াল্লাহু তাআলা। আবার মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের নাম ফাতেমা বিনতে আসাদ। মাওলা আলীর বাবার নাম ইমাম আবু তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম, মায়ের নাম ফাতেমা বিনতে আসাদ। ইনাদের ঘরে আবার 3 ছেলে, পিতা এক মা এক। মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু, হযরত মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা। ইমাম জাফর, ইমাম মুসলিম এবং মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু। মহানবীর যে দাদি ফাতেমা বিনতে আমর, তিনি কিন্তু মহানবীকে শৈশবে লালন পালন করে। মহানবীর দাদা এবং দাদি প্রথম, পরে মহানবীর পিতা ইমাম আব্দুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবাহ হয় মা আমেনার সাথে। মা আমেনার সাথে বিবাহ হয় যখন, তার 6 মাস পরে কিংবা আরেকটু বেশি সময় পরেই মহানবীর পিতা কে বিষ প্রয়োগ করে হত্যা করা হয় খাদ্যের সাথে। ইমাম আব্দুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মদিনায় বিষ প্রয়োগ করে, মদিনার ইহুদি যারা ছিলেন তাহারা খাদ্যের সাথে বিষ প্রয়োগ করে ইমাম আব্দুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে শহীদ করেন মাত্র 22 বছর বয়সে। এবং মহানবীর পিতার দেহ মুবারক ইন্তেকালের পরে দেহ মুবারক, লাশ মুবারক মদিনা থেকে মক্কায় আনা সম্ভব হয় না, দূরত্বটা তো অনেক। মদিনার মধ্যেই মহানবীর পিতার কে দাফন করা হয়েছে।
ইমাম আব্দুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবং মহানবীর আবির্ভাবের পরে ছোট বয়সে মহানবীর মাতা মা আমেনা পর্দা গ্রহণ করেন। মা আমেনা তিনাকেও দাফন করা হয় মদিনা থেকে একটু আগে, খুব সম্ভবত জায়গাটার নাম আভা। মদিনায় যাইতে পারে, মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে আভা নামক স্থানে, খুব সম্ভবত এই স্থানে মহানবীর পিতার ইন্তেকালের পরে এই ছোট্ট যে শিশু বাচ্চা, তাহার ভরণ পোষণ কে করব? তাই মহানবীর দাদা তিনার দুই ছেলেকে ডাকলেন, ডেকে বললেন আবু তালিব আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে তুমি তোমার ভাতিজা মোহাম্মদকে তুমি লালন পালন করবে। লটারিতে তারই বসছে। তিনি লালন পালন করেন দীর্ঘ 17 বৎসর একটানা। 17 বৎসর মহানবীর চাচার ঘরে, মাওলা আলীর বাবার ঘরে, ইমাম আবু তালিব আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে মহানবী লালিত পালিত হন। মা ফাতেমা বিনতে আসাদ মহানবীকে খাবার খাইয়ে দেন, গোসল করান, একই বিছনায় নিয়ে শোন। আর ওহাবিরা সেই মহানবীর চাচারে আগুনের খরম পরায় জাহান্নামে পাঠায়। নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহ। এমন এক চাচা, যার ফজিলতকে উমাইয়া আব্বাসিয়া রাজবংশ ওহাবিরা ঢেকে রেখেছে। এমন এক চাচা আপন ভাতিজাকে বাঁচানোর জন্য নিজের সন্তানকে মৃত্যুর মুখে দাঁড় করিয়ে দিয়েছে। মাওলা আলীর বাবা, তিনি মাওলা আলীর বয়স, মহানবীর বয়স যখন 8 কি 9, এই সময় আরবে খুব দুর্ভিক্ষ চলে। মানে এত খরা, এতই হয় যে বৃষ্টি হয় না। তো সবাই তো ইবাদত বন্দেগি দোয়া দরুদ যা করার তাদের অনুসারে করছে, কাজ হয় না। আমরা ওই যে বৃষ্টির লেগে নামাজ পড়ি না, বৃষ্টির নামাজ কি কয় ওইটা, ওইরকম সবই করছে, কাম হয় না। সবাই মিলে মক্কার মানুষ মাওলা আলীর বাবার কাছে আসছে যে হে ইমাম আবু তালিব, আপনি কিছু একটা করে, আমরা তার বাঁচতেছি না। তখন বলল তাই, দাঁড়াও। ঘরের ভিতরে যায়া আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনকে কাঁধে করে নিয়ে আসছে, কাঁধে করে নিয়ে আসছেন। আয়েশা সোজা বলছেন, হে রব্বে কাবা, আমার কাঁধে যে নূরের পুতুল বৈশা রয়েছে, এই নূরের চেহারার বরকতে, এই নূরের চেহারা মুবারকের উসিলায় আপনি আমাদেরকে একটু বৃষ্টি দেন। সঙ্গে সঙ্গে বৃষ্টি নামছে, এমন বৃষ্টি মুষল, ফরিয়াদ করতে দেরি, বৃষ্টি নামতে দেরি না। আচ্ছা বলেন তো, হাকিকি ইমানদার কে ছিল? এই মাওলা আলীর বাবা ছিল, যাকে হাকিকতে ইমরান বলা হয়, আলে ইমরান। কোরআনের ভাষায় যাকে ইমরান বলা হয়েছে, ইমরানের বংশধর। এখন বৃষ্টি তো থামে না, সেই বৃষ্টিও থামানো লাগছে এই রাহমাতাল লিল আলামিনের দোহাই দিয়ে। মহানবীর চাচা ইমাম আবু তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একটু আর্থিকভাবে একটু
অসচ্ছল হইলেন, কষ্টের মুখে পড়লেন, তখন মহানবী গেলেন চাচার কাছে, চাচা যান, আমাকে আলী দিয়া দেন। মাওলা আলীকে আনার জন্য নিজে গেছেন চাচার কাছে, যে চাইছে। চাচা যান বলছে, আমি তো জানি তোমার টান কার দিকে, তুমি কারে চাও, নিয়ে আনো। মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিলেন। এই শিশুকাল থেকে দীর্ঘ ৩০ বৎসর মহানবীর কাছে লালিত পালিত হইলেন, দীক্ষিত এবং শিক্ষিত হইলেন, জ্ঞান গুণ সব। এমন এক নম্বরে খানা খেয়েছেন যা জগতে সর্বশ্রেষ্ঠ নম্বর। এই নম্বর খানা জগতে আর দ্বিতীয় নাই। এমন এক নম্বর খানায় খানা খেয়েছেন মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম, কি তার শান! কুল কায়নাতের রাহমাতাল লিল আলামিন সেই নম্বর খানায় খানা খান। সেই নম্বর খানা রান্ধেন মালকা আরবিয়া সাইয়েদনা মা খাদিজাতুল কুবরা, যিনি রাহমাতাল লিল আলামিনের সহধর্মিণী মালকা আরবিয়া। সেই নম্বর খানা গ্রহণ করেন সাকিয়ে কাউসার মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই নম্বর খানা গ্রহণ করেন জান্নাতের সরদারিনী সাইয়েদনা মা ফাতেমাতুজ জোহরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই নম্বর খানা গ্রহণ করেছেন জান্নাতের যুবকদের সর্দার মাওলা হাসান মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনি বলেন তো, জগতে এই রকম নম্বর খানার দ্বিতীয় কোথাও আছে, হয়েছে? না। জগতের সবচেয়ে মর্যাদা সম্পন্ন কে? মাওলা হাসান হুসাইন, যাহার মাতা সাইয়্যিদাতুন নিসা, জান্নাতের সরদারিনী, যাহার পিতা সাকিয়ে কাউসার মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু, যাহাদের নানা রাহমাতাল লিল আলামিন, যাহাদের দাদা ইমাম আবু তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে ইমরান বলে ডাকা হয়, এবং যাহার নানি দাদি ফাতেমা বিনতে আসাদ, যাহার নানি সাইয়েদনা মা খাদিজাতুল কুবরা। এই আসমানের নিচে এবং জমিনের উপরে সৃষ্টিকুলে এইরকম মহান মর্যাদার অধিকারী জগতে কোনো মানুষ নাই, কেহই নাই এত মর্যাদার অধিকার। যে মাওলা হাসান, যে মাওলা হুসাইন, তাহারা জান্নাতের যুবকদের সর্দার। জান্নাত মাওলা হুসাইনের নানা, হাউজে কাউসারের মালিক মাওলা হুসাইনের নানা, আর হাকিকতে মাওলা হুসাইনের পিতা নূরের দিকে, রক্তে মাওলা আলী পিতা, নূরে মহানবী। আল্লাহর রসুল রক্তের সম্পর্ককে জীবনও প্রাধান্য দেয় নাই, নূরের সম্পর্ককে প্রাধান্য দিয়েছে। রক্তের সম্পর্ককে রসুল স্বীকার করে নাই। যদি রক্তের সম্পর্ককে রসুল স্বীকার করত, তাইলে পরে কিন্তু এই আবু জেহেল আবুল আহাবরা সৈয়দ হয়ে যেত। কারণ রক্তের সম্পর্ক তো এটা লাত্তি মাইরা সীমানার থেকে সরাই দিছে, নূরের সম্পর্ককে, প্রেমের সম্পর্ককে প্রাধান্য দিছে। তাই ওয়াইস আল কারনি হয়েছে মাওলা মহাপ্রভু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের বংশ। আশিকে রাসূল হযরত বেলাল হয়েছে মহানবীর নূরের বংশ। মহানবীর নূরের আওলাদের নাম মাওলা হাসান, মাওলা হুসাইন। মহানবীর নফসের নাম মাওলা আলী, মহানবীর নেশার নাম মা ফাতেমা। কোরআন বলেছে। তাই আমরা আমার দয়াল নবী পরিবারের পরিচয়টা জেনে নেই। আমি এই নাপাক জবান দিয়ে মহাপবিত্র নূরের নাম নিয়েছি।
আল্লাহ যাকে বলছে ইন্না আতাইনাকাল কাউসার, হে আমার হাবিব, আপনাকে আতা করেছি, দান করে দিছি, এটার মালিক আপনি, আর কেউ না, আল্লাহও না। কেন? দান করে দিছে তো, আতা করেছে। আতা, কাউসার হচ্ছে আতা, দান। হাউজে কাউসারের মালিক, জান্নাতে হাউজে কাউসার পান করানো হবে। তাই আপনারা যদি খেয়াল করেন, মহানবীর এক দাদা এক, দাদি এক, সেইখান থেকে 3 ছেলে। মাওলা আলী আলাইহিসসালামের দাদা এক, দাদি এক, সেখান থেকেও 3 জন। আপনি কারবালায় যায় দেখেন, প্রথম শহীদ যিনি হলেন কুফায়, তিনি হযরত মুসলিম বিন আকিল। হযরত মুসলিম বিন আকিল হযরত মাওলা আলীর আপন চাচার ছেলে, হযরত মুসলিমের ছেলে আকিল। মাওলা হুসাইনের সাথে কারবালার মাঠে শহীদ হয়েছেন হযরত জাফরে তৈয়ারের 2 ছেলে আউন আর মুহাম্মদ। আবার দেখেন, মা ফাতেমা এবং মাওলা আলী আলাইহিসসালামের ঘরে 3 সন্তান। বড় ছেলে মাওলা হাসান আলাইহিসসালাম, মেজুজন শহীদে আজম ইমামে হুসাইন আলাইহিসসালাম, আর তাহাদের 2 জনের একমাত্র আদরের বোন সাইয়েদেনা জয়নব আলাইহিসসালাম। মা ফাতেমার রক্ত, মাওলা আলীর রক্ত, কারবালার ময়দানে যে ভূমিকা আম্মাজান পালন করেছেন মা জয়নব, অতুলনীয়, অসাধারণ। মাওলা হুসাইন আলাইহিসসালাম কারবালার ময়দানে ঈমানকে রক্ষা করতে গিয়েছিলেন। জিলহজ মাসে 8-9 তারিখে হাজিরা মক্কা শরীফে জান্নাত পাওয়ার জন্য, জান্নাত রক্ষা করার জন্য গিয়েছিলেন। আর সেই মদিনা মুনাওয়ারা থেকে মক্কার কাবা শরীফ হয়ে কারবালার প্রান্তরে মাওলা হুসাইন এসেছিলেন দ্বীনকে রক্ষা করার জন্য। দ্বীনকে রক্ষা করার জন্য মাওলা হুসাইন মদিনা থেকে, মক্কা থেকে কারবালায় যায়, আর জান্নাতকে রক্ষা করার জন্য হাজীগণ কুফা থেকে, দামেস্ক থেকে মক্কায় যায়। মহানব মাওলা হুসাইনের 3 স্ত্রী। বড় স্ত্রীর নাম মা শহরবানু, দ্বিতীয় স্ত্রীর নাম উম্মে লায়লা, তৃতীয় স্ত্রীর নাম মা রুবাব। এই মা রুবাবের ছেলের নামই হচ্ছে ইমাম আলী আসগর আলাইহিসসালাম, যার জান মাওলা হুসাইনের হাতে চলে গেছে। মা সামনে খাড়া, মায়ের সামনে 3 মাথালা তীর, 3 ফলালা তীর, পল্লাটা কাইটা বের করে দিয়ে গেল মাওলা হুসাইনের হাত মোবারক। মা শহরবানুর ঘরে বড় ছেলে ইমাম জাইনুল আবেদিন আলাইহিসসালাম, যাকে বলা হয় ইমাম আলী আওসাদ সৈয়দে সাজ্জাদ, যাহার পরিচয়, এনার হাকিকি নাম ইমাম আলী আওসাদ সৈয়দে সাজ্জাদ, যিনি ইসলামের মূল, কারবালার পরে মূল কান্ডার, যাহার পিঠ হইতে, যাহার নসল হইতে আজ পর্যন্ত জগতের সমস্ত ওলি আল্লাহ আগমন করতেছে। তাই হাসানি হুসাইনি ছাড়া ওলি হয় না গো, ওই প্রেমে না মজলে ওলি হয় না। তাই
মা লায়লা ওনার ছেলে ইমাম আলী আকবর আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইমাম আলী আকবর আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স ছিল কারবালার ময়দানে যখন গিয়েছেন তখন 19 বছর। 19 বছরের যুবক তার জওয়ানি দিন রক্ষার জন্য তিনি উৎসর্গ করেছে। এই দিন ইসলাম অনেক রক্তের বিনিময়ে রক্ষা হয়েছে, অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে রক্ষা হয়েছে। ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মাওলা হুসাইনের বড় ছেলে। ইমাম আলী আকবর আলাইহিস সালাতু ওয়াস সালাম মেজ ছেলে, ইমাম আলী আসগর আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট ছেলে। মাওলা হুসাইন কারবালার ময়দানে তাহার 2 স্ত্রী নিয়ে যান এবং 3 ছেলেকে নিয়ে যান এবং 2 কন্যাকে নিয়ে যান এবং 2 ভাতিজা নিয়ে যান, 2 বোন নিয়ে যান এবং তিনি তার 50 জন প্রেমিক, বন্ধু, অনুরাগী, অনুসারী নিয়ে যান। 72 জন নিয়ে কারবালার প্রান্তরে তিনি এজিদের বাহিনীর কাছে বন্দী হন। এই সত্য ঘটনাগুলো আপনাদেরকে জানতে হবে, কারণ সত্যের উপরে মিথ্যার আবর্জনা পড়েছে। যারা এজিদের পূজারী, যারা উমাইয়া আব্বাসিয়া রাজবংশের পূজারী, তাহারা এই সত্য ঘটনাকে আড়াল করে এবং জগৎ থেকে এটাকে চিরতরে মুছে ফেলার জন্য তাহারা আজকে 10ই মুহররমকে অস্বীকার করেছে এবং মুহররমে যে আপনি সিন্নি সালাত করবেন, মাতম করবেন, সেটা হারাম নাজায়েজ শিরক ফতোয়া দিয়ে আপনাদেরকে সত্য থেকে দূরে সরিয়ে রেখেছে এই ওহাবীর গোষ্ঠী। যারা নবী প্রেমিক, রসুল প্রেমিক, যাহারা আওলাদে রসুলের প্রেমিক, তাহারা এই দিনকে যথাযথ মর্যাদার সাথে স্মরণ করে। মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের যিনি ওসি ছিলেন তিনি ইমাম আব্বাস আলমদার, ভাই হতো ऐसा हो। মাওলা আব্বাস আলমদারের চরণে আমার বংশ কুরবান হোক, আমার মস্তক কুরবান হোক, আমার খানদান কুরবান হোক। যিনি মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামের শাহজাদা, মাওলা আলীর শাহজাদা, রসুলের শাহজাদার জন্য জীবন দিয়েছে। রসুলের প্রেম, আওলাদ রসুলের প্রেম যদি কেউ শিখতে চায়, সে যেন রসুলের প্রেম শিখতে গেলে সে যেন মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনুসরণ করে, মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহব্বত করেন। আর যদি আওলাদে রসুলের অনুসরণ কেউ করতে চায়, সে যেন মাওলা আব্বাস আলমদারের অনুসরণ করে। নিজের জানকে তুচ্ছ করে আওলাদে রসুলের মহব্বত কিভাবে করতে হয়, সাইয়েদানা মা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঘরের ভিতরে আঘাতপ্রাপ্ত হয়ে মুমূর্ষু অবস্থায় চলে গেলেন বিছানার মধ্যে, তখন মা ফাতেমা মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত ধরে অনুরোধ করলেন, আমি ইন্তেকালের পরে আপনি একটি বিবাহ করবেন, আপনি বিবাহ করবেন। তাগাত শক্তিশালী জ্ঞানী গুণী দেখে, অনেক শক্তিশালী জ্ঞানী গুণী দেখে একজন নারীকে বিবাহ করবেন কেন? সেই ঘরে আপনি আওলাদ নিবেন, আমার হোসাইনকে যেন তারা দেখা রাখে। আমার হোসাইনকে দেখার কেউ নাই, আমার হোসাইনকে যেন দেখা রাখে। মহানবীর এই 2 আওলাদ, মাওলা হাসান, মাওলা হুসাইন,
শহীদ হবেন এই খবর যখন শিশু অবস্থায়, শিশুকালে মাওলা হুসাইন হাসান মাওলা মহানবীর দুই ধরার মাঝে, দুই রানের উপরে বসে আছেন, তখনই পেয়েছেন আল্লাহর হাবিব। আল্লাহর হাবিব বলেছেন, আমার এই হাসানকে বিষ প্রয়োগ করে হত্যা করা হবে, আমার এই হুসাইনকে কারবালায় সপরিবারে নির্মম ভাবে শহীদ করা হবে। তাই মা ফাতেমা বলেছিলেন, আপনি আমার সাথে ওয়াদা করে। মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনেও মা ফাতেমা জাহিরি ভাবে জগতে বেঁচে থাকা অবস্থায় দ্বিতীয় স্ত্রী গ্রহণ করেন এবং সরকার দু আলম আবুল কাসিম মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও সাইয়্যিদানা মা ফাতেমা, সাইয়্যিদানা মা খাদিজাতুল কুবরা এই জগতে জাহিরি ভাবে থাকা অবস্থায় জীবনে দ্বিতীয় বিবাহ করেন নাই, দ্বিতীয় স্ত্রী গ্রহণ করেন নাই। দ্বিতীয় স্ত্রী গ্রহণ করেছেন মহানবী সাইয়্যিদানা মা খাদিজাতুল কুবরার বেসালের পরে, ওফাত লাভের পরে 27টি বৎসর মহানবী সাইয়্যিদানা মা খাদিজার সাথে ঘর সংসার করেছেন। 25 বৎসর হইতে 52 বৎসর পর্যন্ত দ্বিতীয় কোন স্ত্রী গ্রহণ করেন নাই। আর এখন সেই ওয়াহাবিরা তারা কয় প্রথম স্ত্রী থাকতে 4-5টা বউ লইলায়, আর কয় হ্যাঁ ও তো বিয়ে করা তো সুন্নাত। কত বড় পক্ষ চিন্তা করেন। আবার একজনের তো গুনার থেকে বাঁচার লেগে বিয়ে করে ফেলাইছে, দ্বিতীয় স্ত্রীর বাচ্চা হইব, হ্যাঁ করে ফেলাইছে বিয়ে। অবস্থা কি তার? এই সত্য ঘটনাগুলো আমাদের সবার জানা প্রয়োজন। আমরা এমন হতভাগা মুসলমান আমরা দেখতে পাই যে তারা তাদের নবীর জীবনী জানে না, তারা যে নবীর কালেমা পড়ে সেই নবীর বংশ মর্যাদা সম্পর্কে জানে না। মহানবী দ্বিতীয় স্ত্রী গ্রহণ করেছেন হিজরতের পরে। হিজরতের আগে মক্কায় মহানবী দ্বিতীয় স্ত্রী গ্রহণ করেন। और या मोहम्मद रोज अजल से, या मोहम्मद रोज अजल से मैं तेरा दीवाना हूँ। या मोहम्मद रोज अजल से मैं तेरा दीवाना हूँ। अरे या मोहम्मद रोज अजल से मैं तेरा दीवाना हूँ। मैं तेरा दीवाना हूँ। अरे मुस्त